হ্যালো বন্ধুরা, আমি চিম্পু উইথ এসএস ম্যাম চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমি ক্লাস 3 এর বাংলা পাঠ্য বইয়ের 10ম অধ্যায়ের যোগীন্দ্রনাথ সরকারের লেখা গল্প পান্তাবুড়ি গল্পটা পাঠ করব এবং এরপর এসএস ম্যামের কাছে থেকে হাতে কলমে সমস্ত প্রশ্ন উত্তরগুলো জেনে নেব। এবার একটা কথা বলি, মন দিয়ে শোনো। তোমরা যারা এখনো উইথ এসএস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো, যাতে পরবর্তী ভিডিওগুলো সরাসরি তোমার কাছে চলে আসে। চলো তবে শুরু করা যাক। পান্তাবুড়ি, যোগীন্দ্রনাথ সরকার। গাঁয়েতে এক বুড়ি ছিল, তার মতো এমন গরিব কেউ কখনো দেখেনি। ভিক্ষা করে সে যে কটি চাল পেত, ভাত রেঁধে 4টি রাতের বেলা খেত, বাকিগুলি পরদিন সকালের জন্য জল দিয়ে রাখত। সব দিন পান্তা ভাত খেত বলে তার নাম ছিল পান্তাবুড়ি। একবার সেই গায়ে এক চোর এসে উপস্থিত। বুড়ির পান্তার সন্ধান পেয়ে সে রোজ রোজ তা খেতে লাগলো। চোরের জ্বালায় বেচারি তো অস্থির। একদিন বুড়ি রাজার কাছে নালিশ করতে চলল। যেতে যেতে পথে দেখলো একটা বেল পড়ে আছে। বেল জিজ্ঞাসা করলো, বুড়ি, ও বুড়ি, কোথায় যাচ্ছ? বুড়ি বলল, চোরে পান্তা খেয়েছে, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। বেল বলল, ফিরে যাবার সময় আমায় নিয়ে যেও। বুড়ি বলল, আচ্ছা। কিছু দূরে গিয়ে বুড়ি দেখলো একটা শিঙি মাছ। মাছ বলল, বুড়ি, বুড়ি, কোথায় যাচ্ছ? বুড়ি বলল, চোরে পান্তা খেয়েছে, রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। মাছ বলল, ফিরে যাবার সময় আমায় নিয়ে যেও। বুড়ি বলল, আচ্ছা, থাকো। আর কিছু দূর গিয়ে বুড়ি একটি সূচ দেখতে পেল। সূচ বলল, বুড়ি, বুড়ি, কোথায় যাচ্ছ? বুড়ি বলল, চোরে পান্তা খেয়েছে, রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। সূচ, ফিরে যাবার সময় আমায় নিয়ে যেও। বুড়ি, আচ্ছা, বেশ। আরো কিছু দূর গিয়ে বুড়ি দেখলো একখানা ছুরি পড়ে আছে। ছুরি জিজ্ঞাসা করলো, বুড়ি, বুড়ি, কোথায় যাচ্ছ? এতক্ষণ বুড়ি বেশ সহজভাবেই জবাব দিচ্ছিল। ক্রমে তার মাথা গরম হয়ে উঠল। ছুরির কথার উত্তরে সে বিরক্ত হয়ে বলল, যেথায় যাই না, তোর তাতে কি? ছুরি, রাগ করো কেন? একটা কথা শোনো, ফিরে যাবার সময় আমায় নিয়ে যেও। বুড়ি, আচ্ছা, আচ্ছা, সে তখন হবে। শেষে রাজবাড়ির কাছাকাছি গিয়ে বুড়ি দেখলো পথের ধারে একটা কুমির পড়ে আছে। কুমির বলল, বুড়ি, বুড়ি, কোথায় যাচ্ছ? বুড়ির মেজাজ তখন আরো গরম। বলল, তোর কি? যেথায় খুশি যাচ্ছি, জমের বাড়ি যাচ্ছি, তুই যাবি? কুমির, বাপরে বাপ, একেবারে যে আগুন। বলছি কি, ফিরে যাবার সময় আমায় নিয়ে যেও। বুড়ি, বেশ, দেখা যাবে। এরপর বুড়ি যখন রাজবাড়িতে পৌঁছলো তখন বেলা প্রায় শেষ হয়ে এসেছে। সেদিন রাজা গিয়েছিলেন শিকারে, কাজেই বুড়ির আর নালিশ করা হলো না। ফিরবার পথে সেই কুমির ছুরি, সূচ, শিঙি মাছ ও বেল নিয়ে এলো। শিঙি মাছ বলল, আমায় পান্তার হাঁড়িতে রাখো। বেল, আমার আগুনের ভিতরে রাখো। সূচ, আমায় দেয়ালে পুঁতে রাখো। ছুরি, আমায় উঠানের ঘাসে গুজে রাখো। কুমির, আমায় ঘাটে বেঁধে রাখো। যার যেমন ইচ্ছা তাকে সেইভাবে রেখে বুড়ি রাতে ঘুমিয়েছে। এমন সময় চোর এসে উপস্থিত। সে যেই পান্তার হাঁড়িতে হাত দিয়েছে অমনি শিঙি মাছের কাটার এক খোঁচা। আগুন তাপ দেবার জন্য সেই উনানের ধারে গেছে, অমনি বেল ফেটে চোখ অন্ধ। হাতড়াতে হাতড়াতে দরজার কাছে এসেছে, অমনি কাদায় পা পিছলে দরাম। আহা, বেচারার শাস্তির শেষ নেই। দেয়াল ধরে উঠতে যাবে, অমনি সূচ বিঁধে রক্তারক্তি। উঠান দিয়ে পালাবে, অমনি ছুরিতে পা কেটে খান খান। ঘাটে নেমে হাত পা ধোবে, অমনি একেবারে কুমিরের মুখে। কুমির চিৎকার করে উঠল, বুড়ি, ও বুড়ি, তোর চোর ধরেছি। ও বুড়ি, তোর চোর ধরেছি। কুমিরের চিৎকার, বাপরে, সে কি ভয়ানক! বাঘের ডাক লাগে কোথায়! বুড়ি তো ধরপড় করে উঠে বসলো। তারপর লোকজন ডেকে চোরকে বেঁধে রাজার কাছে হাজির করলো। রাজা তাকে এমন শাস্তি দিলেন যে সে আর কি বলবো।
কবি পরিচিতি যোগীন্দ্রনাথ সরকার। 1866 সালে জন্ম, 1937 সালে পরলোক গমন করেন। বাংলাদেশের অন্যতম প্রধান শিশু সাহিত্যিক। হাসি খুশি রচনার জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন। বিকাশ ও দীপ্তি নামে দুটি কাব্য লিখেছেন। তার রচিত অন্যান্য বই হল ছবি ও গল্প, খেলার সাথী, বন্দে মাতরম, বনে জঙ্গলে, ছোটদের চিড়িয়াখানা, গল্প সঞ্চয় প্রভৃতি। একের দাগের প্রশ্নটি হলো, এক কথায় উত্তর দাও। একের এক, পান্তাবুড়ির নাম অমন হলো কেন? পান্তাবুড়ি সব দিন পান্তা খেত বলে তাই তার নাম পান্তাবুড়ি হয়েছিল। একের দুই, পান্তাবুড়ির দিন চলতো কেমন করে? পান্তাবুড়ির ভিক্ষে করে দিন চলতো। একের তিন, পান্তাবুড়ি কার জ্বালায় অস্থির? পান্তাবুড়ি চোরের জ্বালায় অস্থির। একের চার, অস্থির হয়ে পান্তাবুড়ি কি করতে চলল? অস্থির হয়ে পান্তাবুড়ি রাজার কাছে নালিশ করতে চলল। একের পাঁচ, রাস্তায় প্রথমে তার কার সঙ্গে দেখা হলো? রাস্তায় প্রথমে তার বেলের সাথে দেখা হলো। সুজবুড়িকে কি বলেছিল? সুজবুড়িকে বলল ফিরে যাবার সময় তাকে যেন সঙ্গে নিয়ে যায়। একের আট, ক্রমে বুড়ির মাথা গরম হয়ে উঠল কেন? ছুরি যখন জিজ্ঞাসা করলো যে বুড়ি কোথায় যাচ্ছে, তখন একই কথা বারবার উত্তর দিতে দিতে বুড়ির মাথা গরম হয়ে গেছিল। একের নয়, বিরক্ত হয়ে বুড়ি কাকে কি বলেছিল? বিরক্ত হয়ে বুড়ি ছুরিকে বলেছিল যে সে যেখানেই যাক না কেন তাতে ছুরির কিছু না। একের দশ, রাজবাড়ির কাছে গিয়ে বুড়ি কি দেখলো? রাজবাড়ির কাছে গিয়ে বুড়ি দেখলো যে পথের ধারে একটা কুমির পড়ে আছে। একের এগারো, বুড়ি রাজবাড়িতে কখন পৌঁছলো? বুড়ি রাজবাড়িতে যখন পৌঁছলো তখন বেলা প্রায় শেষ হয়ে এসেছে। একের বারো, বুড়ির আর নালিশ করা হলো না কেন? রাজা সেদিন শিকারে গিয়েছিলেন বলে বুড়ির নালিশ করা হলো না। ফিরবার পথে সে কি কি নিয়ে এলো? ফিরবার পথে সে কুমির, ছুরি, সুচ, শিঙি মাছ ও বেল নিয়ে এলো। শিঙি মাছ কি বলল? শিঙি মাছ বুড়িকে বলল যে বুড়ি যেন তাকে পান্তার হাঁড়িতে রাখে। পান্তা শব্দটির অর্থ লেখো। পান্তা শব্দের অর্থ জল দেওয়া। বেল কি বলল? বেল বলল তাকে যেন আগুনের ভিতর রাখা হয়। সূচকে কোথায় রাখা হলো? সূচকে দেওয়ালে গুজে রাখা হলো। ছুরি কোথায় গোজা ছিল? ছুরি উঠানের ঘাসে গোজা ছিল। কুমির কোথায় ছিল? কুমির ঘাটে বাঁধা ছিল। কাকে বেঁধে রাজার কাছে হাজির করানো হলো? চোরকে বেঁধে রাজার কাছে হাজির করানো হলো। দুয়ের দাগের প্রশ্নটি হলো, ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। দুয়ের এক, একবার গায়ে এক চোর এসে হাজির হলো। এখানে চোরের মাথায় টিক দেবে বা ফাঁকা জায়গায় চোর লিখবে। দুয়ের দুই, বুড়ি বলল চোর তার পান্তা খেয়েছে। এখানে উত্তর হবে পান্তা। দুয়ের তিন, কিছু দূর গিয়ে বুড়ি দেখলো একটা শিঙি মাছ। এখানে উত্তর হবে শিঙি মাছ। সেদিন রাজা গিয়েছিল, কোথায় গিয়েছিল? শিকারে। আর দুয়ের পাঁচ, কুমির চিৎকার করে বলল ও বুড়ি তোর চোর ধরেছি। এখানে কুমির হবে। তিনের দাগের প্রশ্নটি হলো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। বুড়ির সাথে হবে পান্তা ভাত, শিঙি মাছ হবে পান্তার হাঁড়ি, বেল হবে উনান, মেজাজ হবে গরম, কুমির হবে ঘাট। চারের দাগের প্রশ্নটি হলো, নিচের শব্দঝুড়ি থেকে ঠিক শব্দ বেছে নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো। চারের এক, তারপর লোকজন চোরকে বেঁধে রাজার কাছে নিয়ে হাজির করলো। এখানে চোর হবে উত্তর। চারের দুই, ছুরি বলল আমাকে উঠোনের ঘাসে গুজে রাখো। এখানে ছুরি হবে উত্তর। চারের তিন, অমনি সূচ বিধে রক্তারক্তি। ফাঁকা জায়গায় সূচ লিখবে। চারের চার, বুড়ির মেজাজ তখনও গরম। এখানে গরম হবে। চারের পাঁচ, বুড়ি রাজার বাড়িতে নালিশ করতে চলল। ফাঁকা জায়গায় নালিশ লিখবে। আজ তাহলে এখানেই শেষ করছি। টাটা।